বিমান দুর্ঘটনা নিয়ে কিছু দুঃখের কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এত বড় একটা স্কুল প্রতিষ্ঠান, যে স্কুলের ভিতরে বাচ্চাদের আইডি কার্ডের ভিতরে শুধু নাম আর রুল আছে, এছাড়া কিচ্ছু নাই। সাধারণ গ্রামে যাদের স্কুল, গ্রামে যে আমরা যেসব গ্রামে পড়ছি স্কুলে, ওইসব স্কুলে বাবা মার নাম্বার থাকতো, কোন পাড়ায় বাড়ি এগুলো থাকতো, রক্তের গ্রুপ থাকতো। আর আপনাদের এত বড় একটা প্রতিষ্ঠান, লজ্জাজনক একটা কথা যে রক্তের গ্রুপটা পর্যন্ত দেওয়া নাই। ওই ঝলসানো শরীর, ওই জায়গাতে আবার ইঞ্জেকশন দিয়ে রক্ত বের করে গ্রুপ বের করতে হতেছে, কত সময় ব্যয় হচ্ছে বুঝছেন? এইগুলা একটু দেখা উচিত বাংলাদেশ সরকারের। মানুষের বাচ্চাদের জীবনের কোনো মূল্যই নাই, যা তা একটা স্কুলে দিয়া পড়াইতে পারলে গরিব মানুষ হয়তো পড়াইতেছে, কিন্তু আপনাদের এগুলো খেয়াল রাখা উচিত। তারপরে এক শিক্ষক দেখলাম আপনার অন্তত 20 জন ছাত্রকে বাঁচাইছে, নিজে মারা গেছে, তারপরে 20 জন ছাত্রকে বাঁচাইছে। ওই শিক্ষক চাইলে বাঁচতে পারতো, তারপরেও ঝলসানো শরীর নিয়ে তারপরে বাচ্চাদের বের করছে। কিছু কিছু রাজনৈতিক দল যারা 100-200 লোক প্রোটোকল নিয়ে ওই ওই জায়গায় গেছে, মানুষ মারতে গেছে না উপকার করতে গেছে, কিছু বোঝা যাইতেছে না। ঠিক আছে, আপনার এমনি লোকজন বের করতে পারতেছে না, পোড়া বাচ্চাকে বের করতে পারতেছে না, সেই জায়গায় ওনারা প্রোটোকল নিয়ে গেছে, ওই জায়গায় দেখতে গেছে, উপকার করতে তো যায় নাই, দেখতে গেছে, ভোট জোগাইতে গেছে। যেই বাচ্চাগুলো মারা গেছে, অনেকের দেখা যায় এক বাপের 3 সন্তান আছে, 3 সন্তানই মারা গেছে। আল্লাহ তাকে সহ্য করার ক্ষমতা দান করুক। চোখের পানি ধরে রাখার মতো না ভাই, খুব দুঃখের একটা বিষয়। ঠিক আছে, কত বাচ্চা, কত মানে ছোট ছোট বাচ্চা দেখেন, যাদের জীবন কেবল শুরু। আর ডাকবে না সকালবেলা ঘুম থেকে উঠো, স্কুলে যেতে হবে, আলসামানি করতে হবে। আমার বাচ্চা আছে, আমি বুঝি, ওরা স্কুলে যে পাঠাতে গেলে সকালবেলা কত ডাকাটাকি, কত কত কি করতে হয়। আর ডাকবে না ওইসব। মানে এত লোক গেছে, হাজার হাজার লোক ভাই, প্রত্যেকটা লোকের হাতে মোবাইল, মোবাইল আর মোবাইল, সবাই ভাইরাল হইতে চায়। আরে ভাই, ভাইরাল হওয়ার যদি এত শখ, নিজে ল্যাংডুয়ে না আছেন রাস্তায়, নাইচ্ছা ভাইরাল হন। ঠিক আছে, ওই জায়গায় মানুষের জীবন নিয়ে খেলা করে আপনার ভাইরাল হইতে না। আপনি গেছেন একজনের উপকার করেন, উপকার না করতে পারেন অপকার করেন না। আল্লাহ হাফেজ।